অনেকে বলছিলেন যে মাংসের ব্যবসা কি মানে আসলে খলিল এতটাই লাভ করেছে কিনা যে একের পর এক রেস্টুরেন্ট দিচ্ছে, এইটার ব্যাখ্যা আসলে আপনি কি? এটার ভিতরে একের পর এক হোটেল ইনভেস্টটা কোথায় আলা বুঝে চমক। না, ইনভেস্টটা তো ওরকম না, ইনভেস্ট যা হওয়ার এটার ভিতরে হয়েছে। দর্শক, আমার সঙ্গে রয়েছেন খলিল গোস্ত বিতানের আলোচিত মাংস বিক্রেতা খলিলুর রহমান। সম্প্রতি তিনি রেস্টুরেন্ট দিয়েছেন, আমরা সেই রেস্টুরেন্ট সম্পর্কে জানবো তার থেকে। এই রেস্টুরেন্টের নাম হলো খলিল হোটেল, আর এই রেস্টুরেন্টটা হলো মতিঝিল অবদাগুলিতে। রেস্টুরেন্টটা এই খাবার মেনু আছে, অনেক মেনু আছে। এই মেনুগুলো হলো আপনার, আমার মূল মেনুটা থাকবে হলো আপনার যে গরুর আস্ত করুলি, পরে গরুর আস্তা পায়া, মানে আমার এই রেস্টুরেন্টটা মানে সব আইটেমই থাকবে, মিষ্টি, দই, মিষ্টি এটা এখনই বানানো হয়। আবার আপনার এই মানে সব আইটেমগুলো কাবাব যত আইটেম আছে সব এখানেই বানানো হয়। তো মূল মানে আমার যে এই হোটেলটাই হলো যে আমি গরুর পায়া দেওয়া বিখ্যাত হইতে চাই, গরুর নেহারি এবং স্পেশাল রান রুটি আছে, পাতলা রুটি আছে, মানে সব ধরনের। এই আর কি আমার মেনুটা আর কি, মানে সব আইটেমই আছে আল্লাহর রহমতে। চালুটা আজকে উদ্বোধন হয়েছে, আর মানে এই উদ্বোধন হয়েছে 3টার ভিতরে, শেষ করে তারপর 3টার পর সেল শুরু হয়ে গেছে। আপনাদের তো আজকে শনিবার 17 তারিখ 18 তারিখ, আল্লাহর মধ্যে এই 17 তারিখ আর 18 তারিখটা মনে করেন ফুল সব আইটেম থাকবে। ইতোমধ্যে আপনার এটা চালু হয়ে গেছে, আমরা আছি দোতলায়। যদি একটু বলেন যে একবার শুরুতে এরকম একটা সাড়া পেলেন, সার্বিকভাবে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। আমার এখানে লোক হলো মোটামুটি 145 জন। এমনি শেফ বা রান্নার শেফ হলো গিয়ে আপনার প্রায় আর 10 জনের মতো। না 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 না, আমার বাপদাদা কেউ এই ব্যবসা করেনি, অন্য ব্যবসা ছিল। তবে আমার ছেলে, আমার আগেই পরিকল্পনা ছিল যে একটা হোটেল খুলবো। এর ভিতরে আল্লাহর মতো আমার ছেলে একটা বনস্থিত হোটেল খুলছে, তাদের জানেনি। তা এরপরে তা আমি ওই 1 মাস পরে এইটা নিচ্ছি, এটা 7 মাস 8 মাস হয়ে কাজ শেষ হলো। এটা আমি দেখাশোনা করি, এটা আমি নিজেই পরিচালনা পুরোটাই আমি নিজেই করবো। সেক্ষেত্রে আপনার যে মাংসের যে ব্যবসা, সেটার কি অবস্থা? মাংস আলহামদুলিল্লাহ ভালো। ওটা তো আমার স্টাফে বুঝিয়ে দিছি যে যেহেতু এতগুলো লোক কাজ করে খায়, অনেকগুলো লোক, তো আমি বলছি যে তোরা করে রাখা। মানুষের মধ্যে তো সমালোচনা থাকেই, অনেকে বলছিলেন যে মাংসের ব্যবসা কি মানে আসলে খলিল এতটাই লাভ করেছে কিনা যে একের পর এক রেস্টুরেন্ট দিচ্ছে, এইটার ব্যাখ্যা আসলে আপনি কি? আসলে ওই হোটেলটা তো ওই হোটেলগুলোতে মানে আপনারা জানেন যে বনশ্রী যে হোটেলটা, ওটা আমার নিজের জায়গা। আর যে মানে ইনভেস্ট হয়েছে আপনার 20 লাখ টাকার ভিতরে আল্লাহর মতো হোটেলটা চালু হয়ে গেছে। তো 20 লাখ টাকার ভিতরে আমার ছেলের 10 লাখ আর ওর পার্টনারের 10 লাখ। আর আপনার মিরপুরে যে হোটেলটা, এটা পুরাটাই করা ছিল, ওটা আমার ছেলে এবং আমার ছেলের পার্টনারে অল্প অ্যাডভান্স দিয়ে ওটা আনিছে আর কি, একেবারে যা না হইলেই না হয় এই আর কি। তা এটার ভিতরে একের পর এক হোটেল ইনভেস্টটা কোথায় আলা বুঝে না, ইনভেস্টটা তো ওরকম না, ইনভেস্ট যা হওয়ার এটার ভিতরে হয়েছে। কেজি কত রাখছেন? অনেকে জানতে চায় যে এখন খলিলের গোস্ত বিতানে কেজি কত? আপনারা জানেন যে কুরবানির সামনে এখন গরুর দাম প্রতিদিনই বাড়তেছে, ওরা 790 টাকা করে বিক্রি করতেছে। আপনি বলছিলেন যে আপনাদের পরিবারের কেউ আসলে রেস্টুরেন্ট ব্যবসা করে না, এই সাহসটা আসলে কীভাবে আসলে? এই সাহসটা ওই যে আমার ছেলে করছে না, তো জনগণ যে এত ভালোবাসে এটা কিন্তু আমার জানা ছিল, কিন্তু এতটা যে ভালোবাসে এতটা ধারণা ছিল না। যেহেতু হোটেল আমার বনশ্রীতে আমার ছেলে করছে, আপনারা দেখছেন কী পরিমাণ ভিড় হয়েছে। তো ওই ইয়েতে নিয়ে বুঝছি যে না, তাহলে রেস্টুরেন্ট ব্যবসাটা দেওয়া উচিত, এই জন্য দিচ্ছি। রেস্টুরেন্ট ব্যবসা যদি এই ব্যবসা আপনি যদি সফল হন, তাহলে আরও আপনি এটার যে ব্রাঞ্চ, সে ব্রাঞ্চ বাড়াবেন কিনা, বা এই রেস্টুরেন্ট নিয়ে আপনার স্বপ্নটা আসলে রেস্টুরেন্টটা খুলছি তো আপনারা জানেন, ওপেনিং হয়েছে আজকে শনিবার 17 তারিখ। তা এটা আগে দেখি, বছর 2-1 করি, তারপরে চিন্তা ভাবনা। এখন আপাতত কোনো চিন্তা ভাবনা নাই। ব্যবসা হিসাবে আপনার কাছে প্রশ্ন, যে এটা আসলে মতিঝিল পাড়া, যেহেতু এখন সেই ক্ষেত্রে হচ্ছে মতিঝিল পাড়াটা শুক্র শনিবার বন্ধ থাকে, সেটা আপনার জন্য কোনো মানে কোনো চিন্তার কারণ? আর শুক্র শনিবার বন্ধ থাকুক আর অফিস মানে বন্ধ থাকলেও আল্লাহর মতে আমার যে মানে যে ভালোবাসার লোকগুলা, এরা আল্লাহর মতে ইনশাল্লাহ আমি মনে করি যে আসবে। আমি শুক্র শনিবার রাত 11টা-12টা পর্যন্ত খোলা রাখবো। কাস্টমারের বিষয়টি আপনি সবচেয়ে কোন ব্যাপারটি গুরুত্ব দিচ্ছেন আর কি? খাবারের মান, পরিচ্ছন্নতা, সব কিছু? আমি সব কিছুতে গুরুত্ব দিচ্ছি, সব কিছুতে একদম A to Z, একদম যে ক্লিনার ওর থেকে ধরে যে মূল যে বাবুর্চি এবং আপনার ম্যানেজমেন্টের যারা আছে, এদের সব কিছু মিলে আমি সব কিছুর ভিতরে গুরুত্ব দিচ্ছি। কারণ আমার প্রথম কথা হলো যে
খাবারের মান 100% থাকতে হবে। এর চেয়ে ভালো আমি সবসময় বাবুর্চিরে বলছি যে এর চেয়ে ভালো যে খাবার আর কোথাও না পাওয়া যায়, এবং প্রাইসও কম, অন্য অন্য হোটেলের থেকে কম।